আজকে আমরা শিখব যে কিভাবে এখানে একটা ফল্ট আছে, এই ফল্টের কাজটা কিভাবে করতে হয়। এই যে দেখেন টার্ন অফ, এই যে এখানে একটা ফল্ট আছে, হ্যাঁ, এই ফল্টের কাজটা কিভাবে করতে হয় সেই কাজটাই আজকে আমরা শিখব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে ফল্টের কাজটা করা যায়। সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। ফল্টের কাজ করার জন্য আমাদের ফল্টটা হবে হলো 2 cm। তার জন্য আমরা প্রথমে এখান থেকে একটা বেজিয়ার লাইন টানবো, এখান থেকে একটা এইভাবে একটা বেজিয়ার লাইন টানবো। টানার পরে বেজিয়ার লাইনটা টানার পরে আমরা যাব হল F1-এ। F1-এ আসার পরে এই যে দেখেন প্যারালাল, এই যে আমি যে বেজিয়ার লাইনটা টানলাম এটাকে আমরা 2 cm প্যারালাল করব। এটাকে প্যারালাল করব হলো 2 cm। প্যারালাল করার পরে 2 cm প্যারালাল করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এই যে F3-তে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পরে এই পাশে আমাদের অ্যাডজাস্ট করার প্রয়োজন অবশ্যই আছে, এটাও আমরা অ্যাডজাস্ট করে দিই। এটাকেও আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এই বাড়তি পয়েন্টটা ডিলিট করে দিই। তারপরে হলো এই পাশে একটা বাড়তি পয়েন্ট আছে, এটাও আমরা ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পরে এইখানে যে আমাদের স্টেট যে লাইনটা, যেটা আমরা পরে লাইনটা টানলাম, সেটাতে আমরা F1-এ যাব। যাওয়ার পরে সিম অ্যাক্সিস, এই লাইনটাতে আমরা সিম অ্যাক্সিস করব। করার পরে নিচে দেখেন সিমেট্রি, আমরা এই যে লাইনটা আমি আপনারা একটু দেখেন, এই লাইনটা আমরা সিমেট্রি করব। সিমেট্রি করার পরে আমরা আবার সিম অ্যাক্সিস, আবার এই লাইনের উপরে আমরা সিম অ্যাক্সিস করব। করার পরে আবার সিমেট্রি করব হলো এই লাইনটার উপর। এই যে দেখেন, আমি যদি একটু সিলেক্ট করে দেখাই, এই লাইনটার উপরে আমরা আবার সিমেট্রি করব। আচ্ছা, এটা করার পরে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আমরা একটা বেজিয়ার লাইন টানবো। বেজিয়ার লাইন এখান থেকে এখানে, এখান থেকে এখানে লাইনটা টেনে দিব। এইভাবে আমরা লাইনটা টেনে দিব। দেওয়ার পরে আমি একটু পরিষ্কার করে নেই, এটা বাড়তি পয়েন্টগুলো পরিষ্কার করি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এখন যা বলে লেয়ারে যাওয়ার পরে ইরেজ দিয়ে আমরা এই বাড়তি পয়েন্টগুলো ডিলিট করে দিই। আচ্ছা, করার পরে আবার F1-এ আসার পরে এখানে দেখেন প্যারালাল, আমরা এখন আমাদের এই যে আমি যে লাইনটা সিলেক্ট করতেছি, দেখেন সিলেক্ট করলাম, এই লাইনটাকে আমরা প্যারালাল করব হলো 2 cm। এটাকে প্যারালাল করব 2 cm। তারপরে আবার এই লাইনটাকে আবার আমরা প্যারালাল করব হলো 2 cm। করার পরে এখন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে আমি দুইটা লাইন যে এই যে আমি সিলেক্ট করে দেখাচ্ছি, এই একটা লাইন এখন প্যারালাল করলাম। করার পরে F3-তে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এই যে এই অ্যাটাচ দিয়ে আমরা এই পয়েন্টটা ধরে আমরা এখানে অ্যাটাচ করে দিব, এই পয়েন্টটা ধরে আমরা এখানে অ্যাটাচ করে দিব। আচ্ছা, এখন আসি হলো সাইড সিমের দিকে। এদিকে যদি আমরা একটু আসি তাহলে দেখেন এই যে দেখেন একটা দুইটা, এটাও আমরা এখান থেকে নিয়ে এখানে অ্যাটাচ করে দিব, আবার এটাও এখান থেকে নিয়ে আমরা এখানে অ্যাটাচ করে দিব। তাহলে কি আমাদের দুইটা লাইনই কিন্তু আমাদের কি অ্যাটাচ হয়ে গেল। এখন আমাদের এই যে ইস্টের যে সোজা লাইনগুলো সেগুলো আমরা ডিলিট করে দিব। যেমন এই লাইনটার প্রয়োজন নাই, ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব। তারপরে এই যে একটা স্ট্রেট লাইন, এটাও ডিলিট করব, এটাও একটা স্ট্রেট লাইন, এটাও ডিলিট করব, এটাও স্ট্রেট লাইন, এটাও আমরা ডিলিট করে দিব। দেওয়ার পরে দেখেন একটা ফরওয়ার্ডের প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়, দেখেন আমরা কত সহজে কিন্তু একটা ফরওয়ার্ড কিভাবে বানাইতে হয় সেই প্যাটার্নটাই কিন্তু আমরা তৈরি করলাম। তো আপনারাও ঠিক এইভাবেই মনোযোগ সহকারে যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে ফরওয়ার্ডগুলো করা যায়। এখানে একটু কারেকশন করে দেই, সেটা হলো F3-তে এখান থেকে আমরা একটু পিন মেরে এটা আমরা একটু মুভ করে উপরের দিকে সামান্য একটু উঠাই দিব, কারণ এটা বেশি একটু শেপ হয়েছে, এটা একটু উঠাই দিই। এটাকে আমরা উঠাই দিব হলো 0.15 একটু উপরের দিকে। এটাকে আমরা উঠাবো 0.15 একটু উঠাই দেবো, তাহলে প্যাটার্নের শেপটা দেখতে সুন্দর হবে। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু একটা সুন্দর একটা শেপ কিন্তু প্যাটার্নে চলে আসছে। তাহলে আপনারা দেখলেন যে কত সহজে একটা ফল্টের একটা কাজ করা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন ফরন্ট পার্টেরটা কাজ করলাম, এখন আমরা ব্যাক পার্টেরটা কাজ করব। যে ব্যাক পার্টেরটাও সেম ফর্মুলাতে আমরা ব্যাক পার্টেরটাও কিভাবে কাজ করা যায় সেটা আমরা এখন দেখব।
এখানে F1-এ যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা একটা বেজিয়ার লাইন টানবো। এখান থেকে এই হলো বেজিয়ার লাইন, টানার পরে যাব এফ প্যারালাল নিব। প্যারালাল নেওয়ার পরে যে লাইনটা আমি এখন টানলাম এটা আমি এদিকে ভিতরের দিকে আমরা 2 সিএম প্যারালাল করব। করার পরে আমরা যাব হলো F3-তে, যাওয়ার পরে এখানে দেখেন অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। এই লাইনটাকেও আমরা অ্যাডজাস্ট করে দিব। করে দেওয়ার পরে এখানে একটু বাড়তি পয়েন্ট চলে আসছে, আমরা এটা ডিলিট করে দিব। তারপরে আবার ইঞ্চি এমের দিকেও একটা বাড়তি পয়েন্ট আছে, আমরা এটাকেও ডিলিট করে দিব। এটা ডিলিট করার পরে F1-এ যাওয়ার পরে আমরা এই যে এই লাইনটার উপরে আমি যেটা সিলেক্ট করলাম এখন এটার উপরে আমরা সিম অ্যাক্সিস করব। আবার সিমেট্রি করব হলো এই লাইনটা করব হলো সিমেট্রি, যেটা এখন সিলেক্ট করলাম। আচ্ছা, আবার এইটাতে আমরা সিম অ্যাক্সিস করব, আবার এটাকে আমরা সিমেট্রি করব। এটা সিমেট্রি করার কাজ শেষ। এখন এখান থেকে আমরা লাইনগুলো টেনে দিব। লাইনগুলো টানার জন্য F1 থেকে এই যে দেখেন বেজিয়ার দিয়ে আমরা এই লাইনগুলো টেনে দিব। এখন আমরা সাইডের লাইনগুলোও টানবো। হ্যাঁ, এই যে দেখেন সাইডের যে লাইন, এই লাইনটাও আমি টানবো এখান থেকে এখানে, এখান থেকে এখানে। দেখেন আমাদের কিন্তু সাইডের লাইন টানার কাজও কিন্তু মোটামুটি শেষ। এখন F3-তে যাব, যাওয়ার পরে এখান থেকে হলো পিন, এই যে পিন মারার পরে আমরা এটাকে সামান্য একটু মুভ করব হলো 0.15, তাহলে প্যাটার্নের শেপটা একটু দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই যে 0.15 মুভ। এখন এখানে যে এখান থেকে এখন আমরা এই যে বাড়তি এইটুকু আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, এই যে ইরেজ দিয়ে আমরা এই যে বাড়তি পয়েন্টগুলো ডিলিট করে দিই। দেওয়ার পরে এখন যে কাজটা করব, F1-এ যাব, যাওয়ার পরে এই যে আমাদের যে শেপ লাইনটা, এই শেপ লাইনটা আমরা প্যারালাল করব হলো 2 সিএম। তারপরে আবার এই লাইনটা প্যারালাল করব হলো 2 সিএম। করার পরে এটা আমরা একটু জুম করে দেখাই। এখন F3-তে যাব, এখানে দেখেন অ্যাটাচ এখানে আছে, এই যে অ্যাটাচ দিয়ে আমরা এই পয়েন্টটা এখানে অ্যাটাচ করব, এই পয়েন্টটা নিয়ে আমরা এখানে অ্যাটাচ করব। তারপরে আমরা এখন সাইড সিএমে সেম কাজটাই সাইড সিএমে করব। এখান থেকে আমরা এই পয়েন্টটা নিয়ে এখানে অ্যাটাচ করব, এই পয়েন্টটা নিয়ে আমরা এখানে অ্যাটাচ করব। এগুলো অ্যাটাচ করার পরে এখানে যে আমাদের এই যে লাইনগুলো, এগুলো প্রয়োজন নাই। এই যে স্ট্রেট লাইনগুলো আমরা ডিলিট করে দিই। এই স্ট্রেট লাইনগুলো আমরা ডিলিট করে দিই। এই বাড়তি পয়েন্টটাও আমরা ডিলিট করব, এই বাড়তি পয়েন্টটাও আমরা ডিলিট করে দেব। দেখেন এখন আপনারা দেখেন যে একটা টানাফ অথবা একটা ফোল্ডের কাজ কত সহজে করা যায়, সেই কাজটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো মোটামুটি কিন্তু আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কিভাবে ফোল্ডের কাজগুলো করা যায় সেটাই আমরা কাজ করলাম। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে এটা আপনাদের খুবই জানা দরকার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা যে কাজটা করব সেটা হলো প্যাটার্নগুলো কিভাবে সিম করতে হয়, সেই কাজগুলো আমরা এর পরের পর্বে করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন সিম করতে